দেশের পতন থেকে উত্থান সবকিছুর মধ্যে ক্রীড়াপ্রেমীরা সবাই ব্যস্ত দেশ সংস্কারে। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ অপেক্ষার পর মাঠে নেমেছে মুশফিকুর রহিম। দেশের যখন ক্লান্তি লগ্ন, তখন অজিদের মাটিতে নিজেদের সেরাটা দিতে টাইগাররা ছিল বদ্ধপরিকর। ওয়ার্নারদের দেশে কি জয় ছিনিয়ে নিয়েছে নাকি মেনে নিয়েছে পরাজয়, সেটাই জানবো প্রতিবেদনের বাকিটা জুড়ে। মেলবোর্ন রেনেগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম অবশ্য দলকে ঝড়ো শুরু এনে দেওয়ার চেষ্টা করেন, তবে তার কপালটা খুব একটা ভালো হয়নি। ক্যামিওতে শেষ হয় তার ইনিংস। মাত্র 9 বল খেলে 17 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এদিকে দুটি 4 হাঁকিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন জিসান আলম, তবে তিনিও পারেননি ইনিংসটা বড় করতে। 10 বলে সমান 10 রান করেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এ দল। তবে ইতিবাচক দিক ছিল, 3 উইকেট হারালেও ধীরে ব্যাটিং করার চেষ্টা করেনি বাংলাদেশ। 52 রান সংগ্রহ করে টাইগাররা। এ সময় দলকে এগিয়ে নিয়ে যান পারভেজ ইমন। শুরু থেকেই তিনি ব্যাট করতে থাকেন দেখে শুনে। এদিকে এ দলের ক্যাপ্টেন আফিফ হোসেন ধ্রুব পারেননি নিজের ইনিংসটা বড় করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। অনূর্ধ্ব 19 দলের হয়ে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন আকবর আলীরও একই অবস্থা। আশা জাগিয়ে তিনিও পারেননি ইনিংসটা বেশি বড় করতে। 18 বলে 21 রান করে বিদায় নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ধারার বিপরীতে অবশ্য একাই বুক চেতিয়ে লড়াই করে গেছেন পারভেজ হোসেন ইমন। লড়াকু এক অর্ধশতক তোলেন তিনি। তবে অন্য প্রান্তে উইকেটের চাপ থাকায় একটু ধীরে ব্যাট করতে হয় তাকে। 41 বল লাগে তার হাফ সেঞ্চুরি করতে। তবে এরপর তিনি খোলস ছেড়ে বেরিয়ে দ্রুতই রান তুলতে সাহায্য করেন দলকে। পরবর্তী 7 বলে তার ব্যাট থেকে আসে 19 রান। 48 বলে 69 রানে থামে তার ইনিংস। শেষ দিকে অবশ্য শামীম পাটোয়ারির 25 বলে 25 রানের ইনিংস বিপাকে ফেলে দেয় বাংলাদেশ এ দলকে। আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 170 রান। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের একটি দলের বিপক্ষে ছুড়ে দেয়া এই লক্ষ্য মোটেও খারাপ ছিল না বাংলাদেশের জন্য। তবে পাওয়ার প্লেতে একটু ব্যাকফুটে থাকতেই হয় বাংলাদেশকে। হ্যারি জ্যাকসন মেলবোর্ন রেনেগার্সকে এনে দেন দারুণ শুরু, তবে তার ইনিংসটা বড় করতে দেননি আবু হায়দার রনি। এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে নায়ক হয়েছিলেন তিনি। পাওয়ার প্লেতে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন বাঁহাতি এই ফাস্ট বোলার। 16 রানে বিদায় নেন হ্যারি। এদিকে 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 48 রান তোলে মেলবোর্ন রেনেগার্স। এখানেই মূলত শেষ হয়ে যায় মেলবোর্ন রেনেগার্সের লড়াই। এরপর ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা, যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রিপন মণ্ডল সহ আরও কয়েকজন। বলা যায় সবাই মিলেছিলেন নিজেদের সেরা ছন্দে। একই ওভারে ম্যাচের দৃশ্যপট বদলে দেন রিপন। 2 রানের খরচে 3 উইকেট শিকার করেন তিনি, আর তাতেই ম্যাচে ফেরে টাইগাররা। এদিকে রকিবুল হাসান 21 রানের খরচায় শিকার করেন 3 উইকেট। আলিসাল ইসলাম তুলনামূলক খরচে হলেও 2 উইকেট নেন তিনি। দারুণ শুরু করলেও সবার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 93 রানে গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগার্স। আর তাতে করে 77 রানের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ এ দল। পরের লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে তারা।